আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 নিয়ে কথা বলবো। অনুশীলনী 3.1-এর প্রথমেই তোমরা দেখো 3 নম্বর অঙ্কটা a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60 হলে a প্লাস বি এর মান কত? আচ্ছা, আমাদেরকে নির্ণয় করতে বলছে a প্লাস বি এর মান। ঠিক আছে, তাহলে আমরা কথা না বলে অঙ্কতে চলে যাই। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে a মাইনাস বি সমান 4 এবং এ বি সমান 60। তাহলে a প্লাস বি এর মান নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি, দেখো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমরা কিন্তু জানি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে। আচ্ছা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা জানি, a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমরা মান বসাবো, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এখানে a মাইনাস বি, এই যে a মাইনাস বি এর মান কত? এই যে a মাইনাস বি এর মান হচ্ছে 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 60, বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4 উপরে স্কোয়ার করলে কত হবে? 16 প্লাস, স্যার এটা গুণ করলে 4 এবং 60 গুণ করলে হবে 240। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান 240 আর 16 যোগ করলে হবে 256। আচ্ছা, এখন একটা জিনিস তোমরা দেখো, এই পাশে থেকে এর উপরে থেকে আমরা যদি সমানের এই পাশ থেকে স্কোয়ার তুলে দেই, তাহলে ওই পাশে যায় কি হবে? স্কোয়ার তুলে দিলে এর উপরে একটা রুট ওভার হবে 256, আর এর আগে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে a প্লাস বি এর মান আমরা পাবো প্লাস মাইনাস 256, এর বর্গমূল হলো 16। ঠিক আছে, কারণ তোমরা দেখো এখানে 16, আমরা যদি 16 স্কোয়ার করি তাহলে 16 গুণন 16, তার মানে হলো 256। ঠিক আছে, আবার এই যে 256 এটা হলো 16 স্কোয়ার মানে 16 বর্গ, আর বর্গমূল 256 বর্গমূল হলো 16, 256 বর্গমূল এটা হলো বর্গ, 16 স্কোয়ার মানে 16 বর্গ, তার মানে 16 বর্গ হলো 256, আর 256 বর্গমূল হলো কত? শুধু 16, এই কারণে 256 বর্গমূল হলো 16। ঠিক আছে, এবার 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটি a প্লাস বি সমান 9m এবং 18 এ বি সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? আচ্ছা, তাহলে দেওয়া আছে a প্লাস বি সমান 9m, a প্লাস বি সমান হচ্ছে 9m, আর এ বি সমান হচ্ছে 18m স্কোয়ার। তাহলে আমরা a মাইনাস বি এর মান নির্ণয় করব। তাহলে a মাইনাস বি এর মান নির্ণয় করার জন্য একইভাবে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তখন a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি এর মান কত? 9m। a প্লাস বি এর জায়গায় আমরা 9m বসাবো, 9m এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এই যে বি এর মান কত? 18m স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে 9m এর উপরে স্কোয়ার, তাহলে 9 এর উপরে স্কোয়ার মানে কি? 9 এর উপরে স্কোয়ার মানে 9 81, আর m এর উপরে স্কোয়ার মানে m স্কোয়ার। 9 এর উপরে স্কোয়ার 9 গুণন 9 81,
একইভাবে এম এর উপরে স্কোয়ার মানে এম গুণন এম, তাহলে এম স্কোয়ার মাইনাস 18 আর 4 গুণ করলে হবে 4 8 32 2 আর হাতে 3 4 4 3 7 72 এম স্কোয়ার। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা যদি 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার বাদ দেই তাহলে থাকবে 9 এম স্কোয়ার। এখন আমরা এই পাশ থেকে হোল স্কোয়ারটি তুলে দিব, তাহলে এ মাইনাস বি সমান হবে, তা আমরা জানি এই পাশ থেকে যদি স্কোয়ার তুলে দেই তাহলে ওই পাশে এটার এই সংখ্যার উপরে একটা রুট ওভার হবে আর বাম একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, তাহলে সুতরাং এ মাইনাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস, এখানে দেখো 9-এর উপরে রুট, তার মানে 9-এর বর্গমূল হচ্ছে 3, আর আমরা জানি রুটের সাথে স্কোয়ার বাদ যায়, তাহলে থাকবে শুধু এম স্কোয়ারের উপরে যে রুট আর স্কোয়ার এটা বাদ গেলে শুধু থাকবে হলো এম। এটাই অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটি দেখো। আচ্ছা, দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে এত সমান 322। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। আচ্ছা, তাহলে যেহেতু এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখব কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস আবার একইভাবে 1/x স্কোয়ারের উপরে হোল স্কোয়ার। এখন আমরা এটাকে এ ধরবো, এটা হচ্ছে এক্স স্কোয়ারটা হলো এ আর 1/x স্কোয়ারটা হলো বি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, বি হলো 1/x স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কিন্তু কাটা। আচ্ছা, আমরা এখানে আরেকটু কাজ করে নেব। এখানে আবার আমি একটু ভেঙে লিখতেছি। এক্সের উপরে যদি আমরা এইভাবে স্কোয়ার দিতে পারি, আবার 1/x এর উপরেও এইভাবে হোল স্কোয়ার দেওয়া যায়, তাহলে 1/x এর উপরে হোল স্কোয়ার তার মানে কি 1/x স্কোয়ার। 1 এর উপরে স্কোয়ার মানে তোমরা জানো 1 এর উপরে স্কোয়ার মানে 1, আর x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকবে কত 2 আর 1, এই 2 আর 1 গুণ করলে হবে 2। এখন একইভাবে এটার সূত্র পড়ছে, এটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর 1/xটা হবে তোমার এ বি, তাহলে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে একটা বিষয় চিন্তা করতে হবে যে এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত জানি। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা যখন এখানে আসব তখন আমাকে চিন্তা করতে হবে যে মানটা কি দেওয়া আছে। দেখো মানের মধ্যে কিন্তু মাইনাস দেওয়া আছে। এখানে যদি আমি উপরের এটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু তুমি মান বসাইতে পারবে না। সুতরাং আমাকে নিচেরটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইখানে এখানে বসাবো এ মাইনাস বি হোল স্কোয়ার। এ হলো এক্স, বি হলো 1/x, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2 তো সূত্রে 2 আর এ হচ্ছে এক্স, বি হলো 1/x। ঠিক আছে, দুঃখিত এখানে এর উপরে স্কোয়ার আছে, আমি স্কোয়ারটা দিই মাইনাস কত মাইনাস 2। আচ্ছা, এখন দেখো এইটার মান হচ্ছে 4, এই যে এখানে এটার মান হচ্ছে কত 4, তাহলে আমি এখানে এর জায়গায় 4 বসাবো। তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস এই এক্স কিন্তু কাটা
আগেরটার মতো 2 আর 1 গুণ করলে হবে 2, সরি এর উপরে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটা এই হোল স্কোয়ার, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস আবার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 4 এর উপরে স্কোয়ার তাহলে কত হবে, 4 এর উপরে স্কোয়ার 4 গুণন 4, তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে 16, তাহলে 16 প্লাস কত 2, 16 প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা 16 আর 2 কত 18, 18 এর উপরে স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 18 এর উপরে স্কোয়ার মানে কত, 18 এর উপরে স্কোয়ার মানে 18 গুণন 18, তাহলে 18 18 গুণ করলে হবে 324, তাহলে এখানে আমরা লিখবো 324 মাইনাস 2, 324 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে থাকবে হলো 322। দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই হলো রাইট হ্যান্ড সাইড। প্রুফড, প্রমাণ করতে বলছে এই জন্য আমরা লিখবো এখানে প্রুফড, ভি আর ও ভি।